আচ্ছা, আজ পড়াবো হচ্ছে অ্যাডার। ঠিক আছে? ভাইয়া, আমরা হ্যাঁ, ক্লাস করব এখন। ইচ্ছা। তাহলে অ্যাডার শুরু করলাম। অ্যাডার, হ্যাঁ? সমস্যা হলে বইলো। দেখো, কম্পিউটারে যে সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলা হয়। কম্পিউটারে তারে যে সার্কিট কম্পিউটারে যে সার্কিট যোগের কাজ করে কাজ করে এই তোমরা ইয়ে অফ রাখো, মাইক্রোফোন অফ করে দাও, হ্যাঁ? কোনো কথা থাকলে জিজ্ঞেস করো। কম্পিউটারে যে সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলা হয়। তাকে অ্যাডার বলে। এই কার বন্ধ হয়নি গো এখনো? মাইক্রোফোনটা বন্ধ করে দাও। ঠিক আছে? তাহলে অ্যাডার কম্পিউটারে যে সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলা হয়। এই অ্যাডার কিন্তু দুই প্রকার। ঠিক আছে? অ্যাডার কয় প্রকার ভাই? দুই প্রকার। একটা আছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এই পারে দিলাম হাফ অ্যাডার। হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে লেখা হয় এভাবে, এই সে হাফ, এতে অ্যাডার। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে? এটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে ফুল অ্যাডারকে লেখা হয় এফ এ ফুল এবার স্ল্যাশ দে অ্যাডার। ঠিক আছে? তাহলে কম্পিউটারে যে সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলা হয়। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। এখন প্রশ্ন হচ্ছে হাফ অ্যাডার মানে কি? কম্পিউটারের যে সার্কিট 2 বিটের যোগ করতে পারে, 2 বিট যোগ করতে পারে তাকে হাফ অ্যাডার বলা হয়। বুঝা গেছে? যে অ্যাডার 2 বিট যোগ করতে পারে, যে অ্যাডার 2 বিট যোগ করতে পারে, যোগ করতে পারে, তাহলে যে অ্যাডার 2 বিট যোগ করতে পারে তাকে হাফ অ্যাডার বলা হয়। তাকে হাফ অ্যাডার বলে। ঠিক আছে? এইবার দেখো তো ভাই, তাহলে যে অ্যাডার ক্যারি সহ অপর 2 বিট যোগ করতে পারে, অর্থাৎ মোট 3 বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলা হয়। এটা লেখো, ফুল অ্যাডার। ভাই কার মাইক্রোফোন এখনো বন্ধ করেনি গো? হ্যাঁ, ঝড় উঠতেছে একটু পর পর। যে অ্যাডার আগেরটার ক্যারি সহ, আগের ক্যারি বিট সহ, এই কি এটা আমি বোঝাচ্ছি একটু পর, ক্যারি বিট সহ অপর 2 বিট, অপর 2 বিট, হ্যাঁ, অপর 2 বিট, অর্থাৎ মোট 3 বিট যোগ করতে পারে, মোট 3 বিট যোগ করতে পারে, করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। ঠিক আছে? এদিকে নিয়ে যাচ্ছি, তাকে ফুল অ্যাডার বলে। তাহলে আমরা এটা পাইলাম কি? এই যে এখানে দেখলাম, তাহলে অ্যাডার কম্পিউটারে যে সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলা হয়। অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার এইসে,
আর একটা হচ্ছে ফুল অ্যাডার এফ এ। তাহলে যে অ্যাডার 2 বিট যোগ করতে পারে তাকে হাফ অ্যাডার বলা হয়। আর যে অ্যাডার আগের ক্যারি সহ দেখো অপর 2 বিট অর্থাৎ মোট 3 বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলা হয়। ঠিক আছে, এটা সবাই বুঝছো? এখন এদিকে দেখো, এখন আমরা হেডিং দিলাম হাফ অ্যাডার পড়াবো। পরের পেজে গেলাম, এবার হেডিং দাও হাফ অ্যাডার। হাফ অ্যাডার, ঠিক আছে, হাফ অ্যাডার। তাহলে হাফ অ্যাডার এখন পড়াবো। তাহলে হাফ অ্যাডার কয় বিট যোগ করতে পারে? 2 বিট। এক একটা জিরো না এক একটা বিট, দেখো তো ভাই, 0 আর 0 যোগ করলে নিচে নামে 0, হাতে কিছু থাকে না মানে সেটাও 0। যেটা নিচে নামবে তাকে বলা হয় সাম বিট, এজ দ্বারা প্রকাশ করা হয়। হাতে কিছু থাকে না মানে 0 থাকে সেটাকে বলা হয় ক্যারি বিট। এইবার যদি দেখো 2 বিট 0 আর 1 যদি যোগ করি, তাহলে নিচে নামে 1, হাতে কিছু থাকে না মানে 0 থাকে, তাহলে সাম বিট 1, ক্যারি বিট 0। এরপরে যদি করি ভাই 1 আর 0 যোগ করি, তাহলে কি হবে? নিচে নামে 1 এবং হাতে কিছু থাকে না মানে 0 থাকে। এর অর্থ হচ্ছে সাম বিট হচ্ছে 1 এবং ক্যারি বিট হচ্ছে 0, এটা ক্যারি বিট। ঠিক আছে, একটু লেখাটা হইল, এটা হচ্ছে ক্যারি বিট। এরপরে 1 এবং 1 যোগ করলে তোমরা ভালো করে জানো 1 এবং 1 যোগ করলে বেজের সমান হয় 2, তাই নিচে নামে 0 এবং হাতে থাকে 1, এই হাতের একেবারে নামলো, হাতে থাকা মানে সেটা ক্যারি বিট বলা হয়। নিচে যেটা নামবে সেটাকে বলা হয় সাম বিট। তাহলে এখানে সাম বিট 0 এবং এখানে ক্যারি বিট হচ্ছে 1। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাইলাম। এখন হাফ অ্যাডারের ইনপুট, দুইটা ইনপুট মানে 2 বিট যেহেতু যোগ করতে পারে, এখানে আমরা সত্য সারণে দেখব, সেটা এইদিকে দাগাচ্ছি। এখানে এ নিলাম আর এখানে নিলাম হচ্ছে বি, একটা সাম বিট আর একটা হচ্ছে ক্যারি বিট, এটা আমাদের নিতে হবে। এখন যদি আমরা দাগাই সাম বিট আর ক্যারি বিটের কি কাহিনী ঘটেছে একটু যদি দেখি, ঠিক আছে, এখান থেকে এদিকে দাগালাম। এই আর কি মনে করো। তো এখন যদি আমরা লিখি এইদিকে দেখো, এই ইনপুট কয়ভাবে লেখা যায়? 2টা বিট দ্বারা 4 ভাবে, 1 বিট পর পর 0 1 0 1, এরপরে 2টা 0 2টা 1। ঠিক আছে, এবার দেখো তো ভাই, এই 0 আর 0 যোগ করলে এইদিকে দেখো, এই যে করে আসছি কিন্তু 0 আর 0 যোগ করলে সাম বিটও 0, এই সামের নিচে 0, ক্যারি বিটও 0। এবার 0 আর 1 যোগ করলে সাম বিট 1, ক্যারি বিট হচ্ছে 0। এবার 1 0 যোগ করলে কি হয় ভাই দেখো তো, 1 0 যোগ করলে এই যে 1 0 যোগ করছি এখানে, সাম বিট 1, ক্যারি বিট 0, আবার সাম বিট 1, একটু লেখা হয়ে যাচ্ছে, সাম বিট 1 আর ক্যারি বিট হচ্ছে 0। এবার লাস্ট দেখো তো ভাই 1 1 1 যোগ করলে সাম 0, ক্যারি 1। এই হলো আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণী, মনে করো। ঠিক আছে, কি অ্যাডার পড়াচ্ছি? হাফ অ্যাডার। এটা উঠায় নাও সবাই, উঠানো হলে আমরা এখানে চলে যাবো আর কি, পরের দিকে যাই। এই হাফ অ্যাডার। এখন প্রশ্ন হচ্ছে যতগুলো আউটপুট ততগুলো সমীকরণ, সমীকরণ বানালাম আমি, নীল কালার নিলাম, একটা সামের জন্য সমীকরণ হবে আর একটা ক্যারির জন্য। ঠিক আছে, এটা হাফ অ্যাডারের এই দুটা হচ্ছে ইনপুট এ বি, এই দুটো ইনপুট এবং সাম আর ক্যারি হচ্ছে আউটপুট। যতগুলো আউটপুট হবে ততগুলো সমীকরণ হবে। তাহলে সামের জন্য একটা সমীকরণ, তাহলে সামের জন্য কি হবে? এইদিকে দেখো,
সামের নিচে 1 কোথায় আছে খুঁজতে হবে। এই যে সামের নিচে 1 এখানে আছে। এখানে যাওয়ার পরে তোমাকে দেখতে হবে ব্লক করে কাউন্টার রিয়ান করে দাও তো ভাই, আমরা স্ট্যান্ডার্ড দাও হবে না। কে রে ভাই, হ্যাঁ আচ্ছা সামের নিচে কোথায় আছে, এটা হচ্ছে 1। এই 1 এর ইনপুট দেখো তো, এ এর মান 0, বি এর মান 1। যার নিচে 0 হবে সেটা কমপ্লিমেন্ট, আর যেটার নিচে 1 হবে সেটাই লিখতে হবে। একটা 1 থেকে আর একটা 1 গেলে মাঝখানে প্লাস দিতে হবে। এই 1 এর ইনপুট দেখো, এ এর মান 1 মানে এই হবে, আর বি এর মান 0 মানে বি কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে ভাই, তাহলে এখন আমরা যাই সেই দিকে। তাহলে এখন কি হবে, এইদিকে দেখো এই যে 1, এই 1 এর জন্য এ এর নিচে আছে 0 আর বি এর নিচে আছে 1, তার মানে কি হবে ভাই, এ কমপ্লিমেন্ট বি। একটা 1 থেকে যখন আর একটা 1 এ যাবো মাঝখানে প্লাস দিব। এবার দেখো তো এ 1 এর জন্য, এই 1 এর জন্য এ এর মান আছে 1 আর বি এর মান 0। এ এর মান 1 মানে এই হবে, আর বি এর মান 0 মানে বি লেখা তার উপর কি হবে ভাই বলো তো, কমপ্লিমেন্ট। তোমরা ভালো করেই জানো, পড়াইছিলাম এ এর উপর কমপ্লিমেন্ট আছে, বি এর উপরে নাই। আবার এর উপরে যেটার উপর ছিল সেটার উপর নাই, যেটার উপর ছিল না সেটার উপর আছে, এটা মানে হচ্ছে এক্সঅর গেট। তাহলে কি লিখবো বলো, এ এক্সঅর বি। ঠিক আছে, এবার আমরা হচ্ছে সামের পেলাম, এবার ক্যারির জন্য করবো। দেখো তো আউটপুট দুইটা ছিল না, একটা ক্যারি বিট। ক্যারির নিচে 1 কোথায় আছে, লাল কালি দিয়ে লিখলাম। দেখো ক্যারির নিচে এক জায়গায় 1 আছে, এটা 0 নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না, 0 নেওয়া যাবে না। ক্যারির নিচে 1 আছে শুধু এই জায়গায়। এই 1 এর জন্য ইনপুট দেখো, এ এর মানও 1, বি এর মানও 1, মানে কারো নিচে কমপ্লিমেন্ট হবে না। তাহলে লিখবো ক্যারি হচ্ছে এ বি। কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো যে ভাই বুঝিনি, এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, এবার হাফ অ্যাডারের সার্কিট তাহলে দেখালাম, যদি সমস্যা না থাকে। শুধু মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডারের সার্কিট পরীক্ষায় বিভিন্ন ভাবে বলবে, আমি এখানে দেখালাম শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে শুধু মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। তাহলে করতে হলে এখন দেখো তো ইনপুট আছে এ আর বি, দুইটা আছে। তাহলে এখানে লিখলাম এ আর এখানে লিখলাম হচ্ছে বি। ভাই দেওয়ার পরে কি করলাম, এদিকে দেখো একটু দেখাই। এ দেওয়ার পরে এখানে টানলাম আর কি, এটা এর লাইন আর এটা হচ্ছে বি এর লাইন। ঠিক আছে, এটা এ হলে নট গেট দ্বারা পাস করালে এটা কি হবে ভাই বলো তো, এটা হবে এ কমপ্লিমেন্টের লাইন। আর এটা বি এর লাইন হলে নট গেট দ্বারা পাস করালে কি হবে, এটা বি এর লাইন হলে নট গেট দ্বারা পাস করালে এটা হবে হচ্ছে বি কমপ্লিমেন্টের লাইন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে সাম বিট করবো। দেখো সাম বিট কি ছিল, যেহেতু মৌলিক গেট দ্বারা করাচ্ছি সাম বিট হলে এটা লিখতে হবে, কারণ এক্সঅর গেট একটি যৌগিক গেট, নিচে এটা লেখা যাবে না। তাহলে দেখো তো মাঝখানে এ কমপ্লিমেন্ট বি, এই জায়গায় কি আছে, এটা গুণ। আবার মাঝখানে প্লাস এ বি কমপ্লিমেন্ট, এটাও গুণ আছে। তাহলে গুণ থাকলে কি গেট, অ্যান্ড গেট। এই যে অ্যান্ড গেট নিলাম, অ্যান্ড গেটের একটা ইনপুট দেবো এই কমপ্লিমেন্ট থেকে, এই কমপ্লিমেন্ট থেকে একটা ইনপুট দিলাম, আর একটা ইনপুট দেওয়া হচ্ছে বি থেকে, এই যে বি থেকে। তাহলে কি হবে, অ্যান্ড গেটের কাজই হচ্ছে গুণ করা বলিয়ান, তাহলে এ কমপ্লিমেন্ট আর বি গুণ হবে। তাহলে এ গুণের জন্য কি করবো, এ ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে আর একটা অ্যান্ড গেট নেব, এখান থেকে নিলাম এ থেকে নিলাম একটা, আর একটা ইনপুট নেব হচ্ছে বি কমপ্লিমেন্ট থেকে একটা। তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে দুইটা গুণ করা, এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এবার হচ্ছে দেখো তো তাদের দুইটার মাঝখানে যোগ আছে, তাহলে কি গেট নেব, অর গেট হচ্ছে, অর গেটের কাজ হচ্ছে বুলিয়ান যোগ করা।
তাহলে একটা ইনপুট অর গেটের এখান থেকে দিলাম আর একটা ইনপুট এইখান থেকে দিলাম, তাহলে দুইটা যোগ করে কি বানাবে, সাম বিট বানাবে। দেখো এ কমপ্লিমেন্ট বি, দুইটা যেহেতু ইনপুট আছে আর একটা ইনপুট কি আছে, এ বি কমপ্লিমেন্ট, একটা ইনপুট এইটা একটা ইনপুট এইটা, এই দুইটা হচ্ছে অর গেট কি করবে, যোগ করে দেবে। তাহলে একটা ইনপুট এটা লিখলাম, মাঝখানে যোগ, আর একটা ইনপুট এইটা লিখবো, ঠিক আছে। তাহলে এ বি কমপ্লিমেন্ট, এটা হলো সাম বিট গেল, কিন্তু ক্যারি বাকি আছে। তো যে ক্যারি মানে হচ্ছে কি, ক্যারি মানে হচ্ছে এ বি। তাহলে ক্যারি মানে যদি এ বি হয় তাহলে আর একটা এই যে অ্যান্ড গেট নিলাম, এটা একটু উপরে তুললাম, এদিকে দেখো ক্যারি মানে যেহেতু এটা, তাহলে একটা ইনপুট দেবো এ থেকে, আর একটা ইনপুট দেবো হচ্ছে বি থেকে, একটা ইনপুট দিলাম এ থেকে আর একটা ইনপুট দিলাম বি থেকে, তাহলে ক্যারি কি হলো, ক্যারি ইকাল টু হচ্ছে এ ইন্টু বি। তো এটা আমরা শুধু মৌলিক গেট দ্বারা কি করলাম ভাই বলো তো, হাফ অ্যাডার বাস্তবায়ন করলাম শুধু মৌলিক গেট দ্বারা, ঠিক আছে, শুধু মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। এখন কে বুঝো নি বলো, কোথায় প্রবলেম, কোনো জায়গায় প্রবলেম বুঝতে পারো এরকম কোনো জায়গা আছে? বুঝতে পারছো? আচ্ছা, ধরে নিলাম কেউ কথা বলতেছো না, বুঝতে পারছো। এখন শুধু মৌলিক গেট দ্বারা না বলে যদি বলে যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, বলেছে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে বাস্তবায়ন করো মনে করো, তাহলে যৌগিক গেট দিলে এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। দেখো এই যৌগিক গেট দ্বারা যদি এই পাশে করাই তাহলে একটু বুঝতে পারবা, যে লাল দাগ দিলাম, দিয়ে দুইটা আলাদা করলাম, ঠিক আছে। এইবার তোমাকে বলেছে কোনো কিছু বলে দেয়নি, মনে করো বলেছে হচ্ছে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তখন তুমি সুন্দরভাবে এখানে এ লাইন একটা নিবা আর একটা নিবা হচ্ছে বি এর লাইন, ঠিক আছে। এ লাইন একটা নিলাম আর একটা নিলাম হচ্ছে এই যে বি এর লাইন। ভাই এস এটা ইকাল টু কি বলো তো, সাম বিট এ এক্সর বি, সরাসরি এক্সর গেট নাও, মনে করো সরাসরি এক্সর গেট, এরকম নিলে এক্সর গেট, এই মনে করো এভাবে নিলা এক্সর গেট, ঠিক আছে। একটা এ থেকে দিলা ইনপুট আর একটা বি থেকে দিলা ইনপুট, তাহলে এটা কি হবে বলো তো ভাই, আউটপুট সামেশন ইকাল টু এ এক্সর কি হবে বি। এরপরে কি আছে বলেছে ক্যারি বিট বের করতে হবে, ক্যারি মানে আবার কি আছে এ ইন্টু বি, এই যে এ ইন্টু বি, এই যে এটা আছে তো, তাই না। তাহলে কি নেবো, একটা ইনপুট নেব এ আর একটা ইনপুট আছে বি, এই দুইটা আবার বলিয়ান কি করা আছে বলো তো ভাই, গুণ করা আছে। তাহলে ক্যারি বিট কত হবে, ক্যারি হবে হচ্ছে এ ইন্টু বি, ক্লিয়ার। এইবার যদি বলে ভাই ব্লক ডায়াগ্রামের সাথে সাহায্যে হাফ অ্যাডার দেখো, ব্লক ডায়াগ্রামের সাহায্যে, তখন কিভাবে লিখবা জানো, এইভাবে লিখতে হবে। যদি বলে ব্লক ডায়াগ্রামের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, মনে করো ব্লক ডায়াগ্রাম, তাহলে এখানে লিখলাম কিছুই না, খালি ব্লক নিবা। এদিকে দেখো ব্লক ডায়াগ্রামের সাহায্যে বললে তো কেমন ব্লক নিবা, এরকম নিলা, একটা ব্লক নিলা, এরকম একটা ব্লক নিলা, এটা ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি, লেখা দিচ্ছি কি এটা ব্লক ডায়াগ্রাম, খালি ভিতরে লিখবা এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাফ অ্যাডার, এই সে হাফ স্ল্যাশ দিবা দিয়ে এতে অ্যাডার, দুইটা ইনপুট, একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে বি, আউটপুট কি হবে একটা সাম বিট, সাম মানে হচ্ছে এ এক্সর বি আর একটা হচ্ছে ক্যারি বিট, ক্যারি মানে কি এ ইন্টু বি, এটাই হলো হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, ডায়াগ্রাম, বুঝেছ। এই হলো আমাদের হাফ অ্যাডার। কারো কোথাও প্রবলেম আছে? তাহলে হাফ অ্যাডার গেল, এখন আমরা দেখবো হচ্ছে ফুল অ্যাডার, যে অ্যাডার 3 বিট যোগ করতে পারে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম, সবুজ আসো লাইনে, বাপ্পি আসি ভাইয়া, প্রবলেম কোনো, মিলি না প্রবলেম নাই। মিলি বুঝতে পারছো? আগা মাথা ঘুরা ভাইয়া, কিছু বুঝতে পারিনি, কয়েকদিন পরে ক্লাস করছি তো। ও হ্যাঁ, মুশফিকা বুঝতে পারছো ভাই?
জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওই বুঝবেন এমন কোনো বিষয় আছে ভাইয়া? ট্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক তুমিও ঠিক। বারবার এটা দেখবা, রেকর্ড করা হচ্ছে, দেখে তুমিও ট্যালেন্ট হয়ে যাবে, পরে বুঝবা আর কি। এখন আচ্ছা ক্লাস ভাইয়া। বেশি দেওয়া যাবে না, আর পরে যাই দেখো। হাফ এডার শেষ ভাই, এবারে যাব হচ্ছে ফুল এডার। লাগো তো ভাই, এবার হেডিং দেওয়া হচ্ছে ফুল এডার। ফুল এডার 3 বিট যোগ করতে পারে। যে অ্যাডার 3 বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলা হয়। লাগো ফুল অ্যাডার। এই স্বাধীন বুঝতে পারছো? স্বাধীন নাই নাকি? জি ভাই বুঝতে পারছি। না হলে বলবা। এই যে ফুল অ্যাডার, ফুল অ্যাডারকে এভাবে লেখা হয় এফ এ ফুল এতে অ্যাডার, সংক্ষেপে এভাবে লেখা হয় ফুল অ্যাডার। তাহলে যে অ্যাডার 3 বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের তখন সংজ্ঞাতে বললাম অপরটার ক্যারি সহ, দেখো আগেরটার ক্যারি সহ অপর 2 বিট যোগ করতে পারে। ধরো তোমার বোঝার জন্য এরকম বললাম, এটা 1 1, এখানেও নিলাম 1 আর 1, এটা যোগ করতেছি মনে করো, ধরে নাও এটা যোগ। এই যোগের এদিকে দেখো তো ভাই, 1 আর 1 বাইনারি যোগ করতেছি মনে করো, বেস 2। 1 আর 1 2 যোগ করলে বেজের সমান হয় 2 এর সমান, তার মানে নিচে নামবে 0, হাতে থাকবে কত 1। এই 1 কোথায় থেকে আসতেছে বলো তো ভাই? আগেরটার ক্যারি সহ, ক্যারি বিট, এটা নিচে তো নামেই গেল 0। আগেরটার ক্যারি সহ অপর 2 বিট যোগ করতে পারে। অপর 2 বিট এখানে আছে এক একটা 0 1 এক একটা বিট, অর্থাৎ মোট 3 বিট যোগ করতে পারে। সেই অ্যাডারকে বলা হয় কি অ্যাডার বলো তো ভাই? ফুল অ্যাডার। দেখো এখানে কিন্তু 2 বিট ছিল মাত্র, 1 আর 1 যোগ করে নিচে নামিছে 0, হাতে থাকিছে 1। এই হাতের 1 এবারে চলে গেছে, মানে আগেরটার ক্যারি সহ অপর 2 বিট যোগ করতে পারে, তাকে বলা হয় কি বলো তো ভাই? ফুল অ্যাডার। বুঝাতে পারছি? আচ্ছা, তো এই ফুল অ্যাডার তাহলে 3 বিট নিয়ে কাজ করে, এটা জানলা। ফুল অ্যাডার 3 বিট নিয়ে কাজ করে, সেটা আমরা আসি। সেই 3 বিট কি, এদিকে দেখো। ধরে নিলাম এ একটা ইনপুট, আর একটা ইনপুট হচ্ছে বি, আর একটা আগেরটার ক্যারি মনে করো সিআই। এবার এই তিনটা যোগ করলে একটা হবে কি সাম বিট, আর একটা হবে হচ্ছে ক্যারি বিট। প্রথম দুইটা ইনপুট, পরের দুইটা হচ্ছে আউটপুট। তো কিভাবে কাজ করে তোমাদের একটু দেখাচ্ছি, এদিকে দেখো। এই দুইটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, পরের দুইটা হচ্ছে আউটপুট। এই যে এরকম চাললাম, এটাই হচ্ছে মেন ভাই। এটা পারলে তুমি বাকিগুলো পারবে, এটা মুখস্থ করা যাবে না, মুখস্থ পরীক্ষায় রাখতে পারবে না। বুঝো তাহলে সব বাকিগুলো সব পারবে আর কি। তাহলে এখন তোমাদের আমি শিখেছিলাম, দেখো 3 বিট দ্বারা কয়ভাবে লেখা যায়? 8টা সংখ্যা লেখা যায়। 1 বিট পর পর লেখো, একটা 0 1 0 1, 1 বিট পর পর। তারপরে 0 1, তারপরে হচ্ছে 0 1। কয়টা হলো? 8টা। এরপরে দুইটা 0 মিলে লিখবা, দুইটা 0 দুইটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1। ক্লিয়ার? এরপরে 4টা 0 4টা 1। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে, এইদিকে দেখো তো ভাই, কি করে আসলো সব প্রত্যেকটাই আমি দেখাবো। প্রথমে যদি আমি বলি যে এটা দেখো, এটার ক্ষেত্রে দেখাই ভাই, 3টা 0 যদি যোগ করো, 3টা 0 আছে ইনপুট, 3 বিট যেহেতু, 3টা 0 যোগ করলে নিচেও নামবে 0, হাতেও থাকবে 0। 0 0 যোগ করলে যেটা নিচে নামবে তাকে বলা হয় সাম বিট, আর যেটা হাতে থাকবে তাকে বলা হয় ক্যারি বিট। তার মানে এই ঘরে কি হবে, সামও 0 ক্যারিও 0। এবার পরেরটা যদি যোগ করি, দেখো এই পরের 3 বিট, পরের 3 বিট কি আছে 0 0 1। ভাই 0 0 1 তুমি যদি কি করো, যোগ করো, তাহলে নিচে নামবে কত 1, হাতে কিছু থাকে না মানে হাতে থাকে 0। তার মানে এটা কি বিট, সাম বিট, আর যেটা হাতে থাকবে, হাতে কিছু থাকে না মানে 0 থাকে, এটা ক্যারি বিট। তাহলে সামের নিচে হচ্ছে কি হবে বলো তো ভাই 1, আর ক্যারির নিচে হবে 0। এবার এই 3 বিট যোগ করব ইনপুটের 3টা, এই 3 বিটে কি আছে 0 1 0, তার মানে একটাই 1 আছে, তার মানে আবার কি হবে বলো, সাম বিট 1 ক্যারি বিট 0। পরে আবার কি আছে 0 1 1, মানে দুইটা 1 আছে ভাই। এটা দেখো তো 0 1 1 যোগ করলে কি হবে, দুইটা 1 মানে কি, এই বাইনারি যোগ করতেছি,
জিরোর তো দাম নাই, 1 1 মানে 2 এর সমান, তার মানে নিচে নামবে 0 আর হাতে থাকবে 1। এখানে কিন্তু সাম বিট 0 আর ক্যারি বিট হচ্ছে 1। তাহলে এখানে কি নামাবো, এই যে সামের নিচে 0, ক্যারির নিচেই হবে হচ্ছে 1। এরপরেরটা যদি করি কি দাঁড়ায়, এই যে 1 0 0 একটা 1 আছে, তার মানে সাম হবে 1, ক্যারি হবে 0। এরপরে যদি যাই 1 0 1 মানে দুইটা 1 আছে, তার মানে আবার কি হবে, সাম বিটি হবে 0, ক্যারি বিটি হবে 1। ওই যে দুইটা 1 হলে কি হয়, এটা কি বলে দেখালাম, এই যে দুইটা 1। এরপরে আছে আবার দুইটা 1, দেখো দুইটা 1 আর একটা 0, তার মানে আবার কি হবে, সাম বিট 0, ক্যারি হবে 1। এবার তিনটা 1 হলে কি হবে ভাই বলো তো, 1 2 3, এই তিনটা 1 হলে 3, তিনটা যোগ করলে 3 2 এর চেয়ে কত বড়, 1 বড়, তার মানে নিচেও নামবে 1, হাতেও থাকবে 1, তার মানে এখানে সামও 1, ক্যারিও 1। তাহলে এখানে নামালাম হচ্ছে সাম বিটও 1, ক্যারি বিটও 1। ভাই এই চারটা কে বোঝনি আমাকে বলো, এটা কিভাবে করলাম, এটা কি বুঝিছো মুশফিকা, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা তাহলেই হবে। এখন দেখো তো আউটপুট দুইটা এস আর একটা হচ্ছে সি, এই যে আউটপুট দুইটা সমীকরণ হবে দুইটা, একটা হচ্ছে আউটপুট হচ্ছে কি বলতো এস আর একটা হচ্ছে সি, তার মানে সমীকরণও দুইটা হবে। এর নিচে 1 কয়টা আছে সেটা আমরা কাজ করবো। দেখো প্রথমে আসি সামের জন্য কাজ করি, সাম, ঠিক আছে। এই সামের প্রথম 1 কোথায় আছে, এই যে প্রথম 1 এই জায়গায়। এই প্রথম 1 এর ইনপুট দেখো তো, এ এর নিচে 0 মানে এ কমপ্লিমেন্ট, বি এর নিচে 0, এ এর নিচে 0 মানে এ কমপ্লিমেন্ট, বি এর নিচে 0 মানে বি কমপ্লিমেন্ট, আর সি আই এর নিচে 1 মানে ওটাই হবে। তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই। একটা 1 থেকে পরের 1-এ যখন যাব মাঝখানে একটা যোগ দিতে হবে। এই পরের 1-এ যখন গেলাম দেখো তো, এটা ইনপুট কি, এ এর নিচে 0 তার মানে এ কমপ্লিমেন্ট, বি এর নিচে 1 মানে বি, আর সি আই এর নিচে 0 মানে সি আই কমপ্লিমেন্ট। তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট বি সি আই কমপ্লিমেন্ট। এরপরে এই 1 থেকে যখন এই 1-এ যাবো, 0 গুলো নেওয়া যাবে না, খালি 1 কোথায় কোথায় আছে সেটা খুঁজতে হবে সামের নিচে। এই 1-এ যখন যাবো দেখো তো ভাই, এ এর মান হচ্ছে 1 মানে এ, বি এর মান 0 মানে বি কমপ্লিমেন্ট, সি এর মান 0 মানে সি আই কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি লিখবো, এ, তারপর হচ্ছে বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট। লাস্ট কি লিখবো দেখো তো ভাই, লাস্টে যেটা লিখবো সেটা হচ্ছে এই যে লাস্টে 1, এই যে লাস্টে 1, লাস্টের 1 দেখো, এ এর মানও 1, বি এর মানও 1, সি আই এর মানও হচ্ছে 1। এর অর্থ হচ্ছে কোনোটার উপরে কমপ্লিমেন্ট হবে না, এ হবে, বি হবে, আর কি হবে, সি আই। ক্লিয়ার? তাহলে এটা যদি হয়ে থাকে, এবার আমরা সরলীকরণ করবো। দেখো এই দুইটার মধ্যে কে কমন ভাই বলো তো, এ কমপ্লিমেন্ট কমন আছে প্রথম দুইটার মধ্যে। তাহলে এ কমপ্লিমেন্ট যদি কমন থাকে, তাহলে এখানে কি থাকে, বি কমপ্লিমেন্ট সি আই প্লাস বি সি আই কমপ্লিমেন্ট, ঠিক আছে। এইবার দেখো তো পরের দুইটার মধ্যে কি কমন, পরের দুইটার মধ্যে এ কমন, এ কমন হলে এখানে থাকে বি কমপ্লিমেন্ট সি আই প্লাস হচ্ছে বি সি আই, এই থাকলো। এখন ভাই তোমাদের মনে পড়ে কিনা একটু দেখো তো, এই বি এর উপর কমপ্লিমেন্ট আছে, একটু ভালো করে দেখো, এই যে বি এর উপর কমপ্লিমেন্ট আছে, সি আই এর উপরে নাই, যার উপরে ছিল তার উপরে নাই, যার উপরে ছিল না তার উপরে আছে, এক্সর গেট। আর এক্স নর গেট কি, দেখো দুইটাই গুণ আছে, কারোটার উপরে নাই, এবার যোগ হয় আবার দুইটারই উপরে কমপ্লিমেন্ট আছে এবং গুণ আকারে আছে, এটা এক্স নর গেট। মনে পড়ে কিনা জানি না, পড়াইছিলাম বারবার। তাহলে এটা কি হবে, এ কমপ্লিমেন্ট, এটা লিখতে পারবো এইভাবে, বি এক্সর সি আই, আর পরেরটা কি লিখতে পারবো, এ দিলাম, ঠিক আছে। পরেরটা হচ্ছে এক্স নর গেট, তাহলে কিভাবে দেবো, এই যে দেখো দুইটার উপরে নাই, এখানে দুইটার উপরে আছে, গুণ আকারে আছে এবং মাঝখানে যোগ, এর অর্থ হচ্ছে এটা এক্সর গেট, এক্স নর গেট, এক্সর বলতেছি, এক্স নর, এই সি আই দিয়ে তার উপরে কমপ্লিমেন্ট হবে। এবার এই লাইনের পর পরের লাইনে অনেকে বুঝতে পারে না, এবার এই জন্য আমি ধরে নেওয়া করতেছি। দেখো ধরি
বি এক্সর সিআই ইকাল টু এক্স ধরলাম এক্স, তাহলে উপরের সমীকরণটা কি দাঁড়াবে? উপরের সমীকরণ এরকম হবে না, এ কমপ্লিমেন্ট এক্স প্লাস এ এক্স কমপ্লিমেন্ট। কি হয় আবার দেখো তো ভাই, ওই একই জিনিস আসে। দেখো এর কমপ্লিমেন্ট আছে এক্স এর উপর না, এবার কি হয়েছে, এর উপর ছিল এর উপরে নাই, কিন্তু এক্স এর উপর ছিল না, এক্স এর উপর আছে। এই দুইটা মিলে কি হয়? এই দুইটা মিলে যেটা হয়, এই দুইটা মিলে হচ্ছে এ এক্সর এক্স। তো এক্স এর মানটা আমরা বসায় দেব, এ এক্সর এক্স মানে তো আগে সমীকরণে ছিল না, এক্স মানে তো ধরেছি। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে, এদিকে দেখো এই যে দেওয়াই আছে, এক্স মানে হচ্ছে বি এক্সর সিআই, তাহলে সেই জিনিসটা আমরা বসাতে পারি। তাহলে বি এক্সর সিআই এই, তাহলে সামবিট আমরা কি পেলাম সর্বসাফল্যে? সামবিট পেলাম এরকম, দেখো সামবিট পেলাম হচ্ছে, তাহলে এখানে সাইডে লিখি সামবিট ইকাল টু হচ্ছে এ এক্সর বি এক্সর সিআই, এটাই পেলাম হচ্ছে আমরা কি বিট বলো তো ভাই? সামবিট। ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে সমীকরণ তো খালি এটা নাই, ক্যারি বিট আছে। এখন এই যে ক্যারির জন্য বানাবো, আউটপুট দুইটা, তাই সমীকরণ হবে দুইটা। এখন ক্যারি বিটের জন্য যদি বানাই তাহলে কি হবে একটু দেখো, এই যে ক্যারি, ঠিক আছে, এই যে ক্যারি বিটের জন্য বানাচ্ছি ক্যারি সি, তাহলে ক্যারি বিটের জন্য বানালে এখানে লিখলাম সি, ক্যারির নিচে ওয়ান, প্রথম ওয়ান কোথায় আছে? এই যে প্রথম ওয়ান এখানে, প্রথম ওয়ানের জন্য ইনপুট দেখো তো, এ এর নিচে 0 তার মানে এ কমপ্লিমেন্ট, বি এর নিচে 1 মানে বি, সিআই এর নিচে 1 মানে সিআই হবে। তাহলে কি হবে? এ কমপ্লিমেন্ট বি সিআই। এই একটা 1 থেকে যখন আর একটা 1-এ যাবো, মাঝখানে প্লাস দিতে হবে, যেহেতু আউটপুট দুইটা তাই সমীকরণ হবে দুইটা। তো প্লাস দিলে দেখো তো, এই 1 এর জন্য দেখো তো ইনপুট, এ এর নিচে 1 মানে এই হবে, বি এর নিচে 0 মানে বি কমপ্লিমেন্ট, সিআই এর নিচে 1 মানে সিআই হবে। তাহলে কি হবে? এ বি কমপ্লিমেন্ট সিআই। এই 1 থেকে যখন এই 1-এ যাবো ভাই, তখন মাঝখানে আর একটা প্লাস, এই প্লাস দিলে এখন দেখো তো ভাই, এ এর নিচে 1, ঠিক আছে, তার মানে এ, বি এর নিচে 1 মানে বি, আর সিআই এর নিচে 0 মানে সিআই কমপ্লিমেন্ট। তাহলে কি লিখবো? এ বি সিআই কমপ্লিমেন্ট। এবার এই 1 থেকে যখন এই 1-এ যাবো লাস্টের, দেখো তো দুইটা, এ এর মানও 1, বি এর মানও 1, সিআই এর মানও 1, মানে কোনোটাই কমপ্লিমেন্ট হবে না, শুধু এমনি হবে, এ হবে, বি হবে, সিআই হবে। ঠিক আছে, এই কোনটা কোনটা কাজে লাগাবো সেটা আমি এই যে ব্লার করে করে দিচ্ছি, এই সাম বিটের এই দুইটা কাজে লাগাবো, এই দুইটা আমরা হচ্ছে কাজে লাগাবো, এই দুইটা সাম ইকাল টু, এটা কাজে লাগাবো আর এটা কাজে লাগাবো। ক্যারির কোনটা কাজে লাগাবো সেটা ক্যারির এখন সরলীকরণ করতেছি, ক্যারির এখন এই যে সরলীকরণ দেখো, ক্যারির এই দুইটার মধ্যে দেখো তো ভাই কে কমন আছে? দেখা যায় সিআই কমন, এইদিকে দেখো সিআই কমন নিলাম, নিলে এখানে থাকে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস ওই পারে থাকে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। এইবার প্লাস দিলাম, এই দুটার মধ্যে কি, লাস্টের দুইটার মধ্যে কি কমন? এই লাস্টের দুইটার এক জায়গায় ভুল হয়েছে ভাই, এই জায়গায় হবে সি কমপ্লিমেন্ট, সিআই কমপ্লিমেন্ট, ঠিক আছে? কেন হবে একটু দেখাই, তোমরা তো কেউ বললেই না। এই যে এ 1 এর জন্য দেখো, এ এর মান 1, বি এর মান 1 মানে এ বি, আর সিআই এর নিচে 0 মানে সিআই কমপ্লিমেন্ট হবে, এখানে একটু ভুল হয়েছিল, ঠিক আছে? তাহলে এদিকে দেখো, এই দুইটার মধ্যে কি কমন আছে? লাস্টের দুইটার মধ্যে এ বি কমন, এ বি কমন হলে এখানে থাকে সিআই কমপ্লিমেন্ট, আর লাস্টে থাকে হচ্ছে কি বলতো ভাই? সিআই। একটার একটার অপোজিট হলে মান হয় 1, লাস্টেরটা একটু সাজুগুজু করে লিখলাম, দেখো তো ভাই, এই এর উপর কমপ্লিমেন্ট, বি এর উপর নাই, আবার এর উপর কমপ্লিমেন্ট ছিল, এর উপর কমপ্লিমেন্ট ছিল, এর উপর নাই, বি এর উপর ছিল না, বি এর উপর আছে, মানে এক্সর গেট। আর এই যে সিআই প্লাস সিআই কমপ্লিমেন্ট বা প্রাইম, একটা আর একটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে মান হয় 1, 1 যদি এবির সাথে গুণ করো এবি হয়, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম এ এক্সর বি
এই এ এক্সর বি এর সাথে কে গুণ ছিল, যে সিআই গুণ ছিল, সিআই, তাহলে সিআই এবারে গুণ দেওয়া যায়, সামনে গুণ দেওয়া একই ব্যাপার, প্লাস এ বি লিখলাম। প্রশ্ন হচ্ছে ভাই আপনি এ বি লিখলেন কেন? ভাই এর মান তো 1, এই যে এর মান 1 হবে, 1 যদি কারোর সাথে গুণ দাও ওই একই ব্যাপার হয়। তাহলে ক্যারি ইকাল টু আমরা পাই গেলাম। সমীকরণ ক্যারি ইকাল টু কি পাইলাম? এই যে ক্যারি, দুইটা ব্যবহার করব। ক্যারি কোন দুইটা ব্যবহার করব? এই যে সেটা সাদা দাগ দিয়ে দেখাচ্ছি, এটা ব্যবহার করব আর প্রথমটা ব্যবহার করব। কখন কোনটা ব্যবহার করব দেখাচ্ছি। যদি বলে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, ঠিক আছে, শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন এটা নিব আর এটা নিব, শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন। আর কিছু না বললে যে নিচের গুলো নেব, এই যে এটা নেব আর এই যে এটা নেব, এটা দিয়ে করা সহজ। আর যদি বলে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, তখন এই দুটা নেব, শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, দ্বারা বাস্তবায়ন, ঠিক আছে, তখন এই দুটা ব্যবহার করব। এখন গেট দেখাই তোমাদের, দেখো কিভাবে দাগাবো। এখন মনে করো প্রশ্ন হচ্ছে এভাবে বলেছে, এবার ফুল অ্যাডারের সার্কিট দাগাতে হবে। শুধু মৌলিকটা পরে দাগাচ্ছি, আগে এই যে যৌগিক এই দুটা নিয়ে কাজ করি। তার আগে ব্লক ডায়াগ্রাম দাগাই। দেখো এই দিলাম এটা হাফ ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, এটা স্টার্ট দিলাম, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ডায়াগ্রাম, ঠিক আছে, ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম কেমন হবে? এদিকে দিলাম এরকম, হয়েছে? তাহলে এটা দিলাম ফুল অ্যাডার, এফ এ ফুল, এতে অ্যাডার, এটা থেকে বুঝে যাবা। ফুল অ্যাডারে ইনপুট থাকে 3টা। কি কি আমরা ইনপুট নিয়েছিলাম? একটা নিয়েছিলাম এ, আর একটা নিয়েছিলাম বি, আর একটা নিয়েছিলাম হচ্ছে সিআই। আউটপুট কি নিয়েছিলাম? একটা নিয়েছিলাম সাম, মানে কি ছিল? এ এক্সর বি এক্সর সিআই ব্লক। এবার ক্যারি কি ছিল? ক্যারি ছিল এ এক্সর বি ইন্টু সিআই প্লাস এবি। এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম ভাই, ঠিক আছে। ফুল অ্যাডারের হচ্ছে কি ডায়াগ্রাম? ব্লক। এবার তোমাকে বললো ফুল অ্যাডারের কি দাগাও, পরের পেজে গেলাম, দেখো না এই পেজেই দাগাই। ফুল অ্যাডারের সার্কিট দাগাতে বললো তোমাকে, মনে করো সার্কিট, ঠিক আছে। এবারে সার্কিট দাগাচ্ছি ফুল অ্যাডারের ভাই, হেডিং দাও ফুল অ্যাডারের সার্কিট। খাতায় তোলা হয়েছে? এই তোলা না হলে একটু আমাকে বলবা, সময় দেবো। ফুল অ্যাডারের সার্কিট, এখানে কিছু উল্লেখ করে দেয়নি, খালি বলিছে ফুল অ্যাডারের সার্কিট দেখো। তো তুমি যৌগিক গেট না দাগালে জিনিসটা তাড়াতাড়ি হয়। যদি উল্লেখ করে দেয় শুধু মৌলিক গেটের সাথে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তখন অন্য কেস হয়ে যাবে, তখন নট অ্যান্ড আর অর গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে চাইলেও পারবা না। এখন শুধু বলেছে ফুল অ্যাডারের সাহায্যে সার্কিট বাস্তবায়ন করে। এখন আমরা জানি ইনপুট হচ্ছে 3টে, একটা এ এর লাইন নিলাম, একটা বি এর লাইন নিলাম, আর একটা নিলাম সিআই, ব্যাস। নিয়ে এখন আমরা দাগাই, এদিকে দেখো এখান থেকে নিলাম, ঠিক আছে, এটা নিলাম বি, এটা নিলাম হচ্ছে সিআই। তো এখন প্রশ্ন হচ্ছে প্রথমে কি ছিল? প্রথমে ছিল হচ্ছে এদিকে দেখো সাম বিট। তো প্রথমে একটা এক্সর গেট নিলাম, এক্সর গেটে কি করলাম, একটা এ থেকে ইনপুট দিলাম আর একটা বি থেকে ইনপুট দিলাম। এক্সর গেটের কাজ কি? তাহলে এ আর বি যদি ইনপুট দিই এখান থেকে, তাহলে এটা করবে হচ্ছে এ এক্সর বি। কিন্তু সাম বিটিকাল টু কি ছিল ভাই? সাম ছিল এদিকে দেখো এ এক্সর বি, বি এক্সর এর সাথে সিআই ছিল।
তাহলে কি করব আমরা, এখানে আবার লিখলাম হচ্ছে এদিকে দেখো আরেকটা এক্সর গেট নিলাম, আরেকটা এক্সর গেট, অর গেটের আগে যদি আরেকটা কার্ভ দাও সেটা এক্সর গেট হয়ে যায়। ঠিক আছে, টান দিলাম, এ এক্সর বি আছে, আরেকটা ইনপুট দিলাম হচ্ছে সিআই থেকে, দেখো সিআই, এই ইনপুটটা দিলাম হচ্ছে সিআই থেকে। তাহলে কি হলো, সাম বিট ইকাল টু হবে হচ্ছে এটার সাথে এটা এক্সর হবে, এ এক্সর বি এর সাথে সিআই, তাহলে সাম বিট হবে এ এক্সর বি এক্সর সিআই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ক্যারি করতে হবে। ক্যারি মানে আমরা ভালো করেই জানি, দেখো তো সিআই এর সাথে ক্যারি বিট কি কি ছিল বলো, ক্যারি ছিল সিআই এর সাথে গুণ হবে এ এক্সর বি, তার সাথে এ বি গুণ থাকবে, তার সাথে আবার যোগ থাকতে হবে। তাহলে এটা বাস্তবায়ন করতে হলে আমরা এখানে নিলাম হচ্ছে, এদিকে দেখো তো ভাই, এদিকে নিলাম একটা হচ্ছে অর গেট না অ্যান্ড গেট নি, অ্যান্ড গেটের একটা ইনপুট দিলাম, এদিকে দেখো তো ভাই সিআই থেকে। ঠিক আছে, আচ্ছা এটা এভাবে না দিয়ে এদিকে দিই, এদিকে দেখো একটা ইনপুট দিব হচ্ছে এ, এইভাবে দিলাম, এটা মানে হচ্ছে দুইটা তার সংযুক্ত অবস্থায় নাই, দুইটা আলাদা আলাদা তার, এ এক্সর বি থেকে দিলাম একটা ইনপুট, আর একটা ইনপুট দিলাম এই যে এইখান থেকে সরাসরি সিআই থেকে। তাহলে কি হবে, অ্যান্ড গেটের কাজ হচ্ছে দুইটা ইনপুট গুণ করা, তাহলে একটা প্রথমে পাইছি হচ্ছে এ এক্সর বি, তার সাথে কাকে গুণ করতে দিছি সিআই, তাহলে এটা কি করবে, অ্যান্ড গেট গুণ করে দেবে এ এক্সর বি ইন্টু সিআই। কিন্তু এর সাথে কি ছিল ভাই বলো তো, ক্যারি বিট হতে হলে এ এক্সর বি সিআই এর সাথে ছিল এ বি গুণ হয়, তার সাথে আবার যোগ ছিল, তাহলে এ বি গুণ করতে হলে আর একটা অ্যান্ড গেট নিতে হবে আমাকে। তাহলে অ্যান্ড গেট নিই, এই যে অ্যান্ড গেট নিলাম, এখানে একটা অ্যান্ড গেট নিলাম, একটা ইনপুট দিলাম এ থেকে, আর একটা ইনপুট দিলাম হচ্ছে বি থেকে। তাহলে কি হবে এখানে, অ্যান্ড গেটের কাজই হচ্ছে বুলিয়ান গুণ, তাহলে এ আর বি গুণ হলো, লাস্টে কি আছে এই দুটা যোগ করতে হবে, তাহলে আর একটা আমরা অর গেট নিলাম, যোগের কাজ কে করে অর গেট, যোগ করলে কি হবে, একটা ইনপুট দিলাম এটা, একটা ইনপুট দিলাম এটা, তাহলে কি হবে ভাই বলো তো, ক্যারি বিট ইকাল টু কি হবে, ক্যারি হবে হচ্ছে এ এক্সর বি সিআই, এর সাথে কে যোগ হবে, এ বি যোগ হবে। ঠিক আছে, তাহলে এটা হলো হচ্ছে কি বিট বলো তো ভাই, আমরা ফুল অ্যাডারের সার্কিট বাস্তবায়ন করলাম, কোন অ্যাডারের, ফুল অ্যাডারের। ক্লিয়ার, কে বুঝেনি বলো আমাকে এবার, বুঝতে পারছো? যদি বলতো শুধু মৌলিক গেট দ্বারা তাহলে কি করতে জানো, শুধু মৌলিক গেট দ্বারা বললে তোমরা যেটা করতে, যে উপরেরটা নিতা আর এর উপরেরটা নিতা, তোমরা ভালো করে জানো 4টা গুণ আছে, মানে 4টা কি গেট লাগবে, অ্যান্ড গেট, আর লাস্টে যোগ দিবা হচ্ছে অর গেট দ্বারা। এখানেও দেখো তো 4টা গুণ আছে এভাবে, অ্যান্ড গেট আর লাস্টে অর গেট দ্বারা যুক্ত করবা। এটা কি তোমাদের দেখাবো শুধু মৌলিক গেট দ্বারা কিভাবে হবে, ভাই দেখাতে হবে, কেউ নাই নাকি, কথা বলছো না? আপনার ইচ্ছা ভাইয়া, দেখালে দেখান। আচ্ছা, তাহলে শুধু মৌলিক গেট দ্বারা আমরা অর গেট বাস্তবায়ন দেখাই, দেখো এর নিচেই লিখলাম শুধু মৌলিক গেট দ্বারা, শুধু মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। শুধু মৌলিক গেট দ্বারা, অন্য কোনো গেট এখানে ব্যবহার করতে পারবে না। তাহলে আমরা কি করলাম, 3টা ইনপুট লাইন নিলাম, একটা এ এর লাইন, আর একটা নিলাম হচ্ছে বি এর লাইন, আর একটা নিলাম হচ্ছে সিআই, দাগালাম। এবার দেখো একটু বড় সড়োই দাগ দিতে হবে কিন্তু, ঠিক আছে, এখান থেকে দাগালাম, এখান থেকে দাগালাম, এখান থেকে দাগালাম,
ঠিক আছে, এই তাহলে এখানে নট গেট দ্বারা পাস করে দিই, দেখো এই যে নট গেট, নট গেট দ্বারা পাস করালে কি হবে, এখানেও নট গেট দ্বারা পাস করে দেব, এখানেও নট গেট দ্বারা পাস করে দেব। ঠিক আছে, নট গেট দ্বারা পাস করালাম, এইভাবে থাকলো, এখানে এইভাবে থাকলো, এখানে এইভাবে থাকলো, ঠিক আছে। দিয়ে এবার দেখো তো ভাই, প্রথম কাজ তোমাদের কি, এই যে প্রথমে এটা একটু বড় করলাম বোঝার জন্য, ঠিক আছে। এই যে সাম বিট ছিল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সিআই, তারপরে ছিল এ কমপ্লিমেন্ট বি সিআই কমপ্লিমেন্ট, তারপরে ছিল এ বি কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট, লাস্টে ছিল এ বি সিআই। তাহলে অ্যান্ড গেটের গুণের কাজ করে, তাহলে অ্যান্ড গেট নিয়ে এখানে কাজ করি। প্রথম কাজটা কি হবে আমাদের, অ্যান্ড গেট নিলাম, এদিকে দেখো এই যে আমাদের অ্যান্ড গেট একটা নিলাম। অ্যান্ড গেটে কি কি গুণ করা লাগবে প্রথমে, এই সাম বিট বানাতে হলে প্রথম গুণটা আছে একটু দেখো ভাই, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সিআই। তাহলে এই লাইন থেকে কোন লাইন থেকে দেবো, এদিকে দেখো এ কমপ্লিমেন্ট, প্রথমে ছিল এ কমপ্লিমেন্ট, তারপরে আছে হচ্ছে বি কমপ্লিমেন্ট, তারপরে আছে সিআই। অ্যান্ড গেটে তিনটা গুণ করে দেবে, তাহলে গুণ করলে এখানে কি পাবো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সিআই। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সিআই কমপ্লিমেন্ট, মানে বি এর উপর কমপ্লিমেন্ট নাই। তাহলে আরেকটা অ্যান্ড গেট নিলাম, অ্যান্ড গেট নিলে এবার আছে হচ্ছে এ কমপ্লিমেন্ট গেল, ঠিক আছে, অন্য কালার দিই তাহলে আর বুঝতে সুবিধা হবে নি। তাহলে বি এর উপর কমপ্লিমেন্ট নাই, তাহলে এখান থেকে বি থেকে যাবে সরাসরি বি, আর একটা আছে হচ্ছে সিআই কমপ্লিমেন্ট। তাহলে এটা পাইলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সিআই কমপ্লিমেন্ট। এরপরে আছে দেখো, এরপরে আর একটা, যেহেতু 4টা কাজ করতে হবে, 4টা অ্যান্ড গেট নিয়ে নিলাম, এই যে অ্যান্ড গেট 4টা কাজ করবো, তাই 4টা সাম বিট বানাচ্ছি। তারপরে কি আছে বলো তো ভাই, এদিকে দেখো, এরপরে আছে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সিআই, মানে এর উপর কমপ্লিমেন্ট নাই। তার মানে কি হবে, লাইনগুলো কিভাবে টানবো, এর উপর যেহেতু কমপ্লিমেন্ট নাই, তাহলে এই লাইন থেকে নেবো, এটা এর লাইন, এ গেল, এটা এ, তারপরে আছে হচ্ছে বি কমপ্লিমেন্ট মানে এ লাইন, আর একটা আছে সি আই কমপ্লিমেন্ট, তার মানে এটা হবে এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা নিলাম, এই যে এর লাইন থেকে নিলাম একটা, আর একটা নিলাম বি কমপ্লিমেন্টের লাইন থেকে, আর একটা সিআই কমপ্লিমেন্টের লাইন থেকে। লাস্ট কি আছে দেখো তো ভাই, লাস্ট আছে এ বি সিআই, তিনটা গুণ, ঠিক আছে, লাস্টে গুণ আছে হচ্ছে এ বি সিআই। তাহলে এখন দেখি এটা, প্রথমে আসি হচ্ছে এ, তারপরে আছে বি, তারপরে আছে হচ্ছে সিআই, এর এ, তারপরে আছে বি, তারপরে আছে হচ্ছে সিআই। এখন প্রশ্ন হচ্ছে সাম বিট মানে এই 4টা আবার যোগ থাকা লাগবে, তাহলে যোগ থাকতে হলে কি করতে হবে ভাই বলো তো, যোগকারে কোন গেটের কাজ বলো, অর গেট, অর গেট। এই একটা প্রথম ইনপুট নিয়ে এসে এখানে দিলাম, এটা এখানে দিলাম, এটা নিয়ে এসে এখানে দিলাম, এবং এটা নিয়ে এসে এইখানে দিলাম। তাহলে কি করবে, এটা সাম বিট ইকুয়াল টু কি হবে তাহলে বলো, সাম বিট ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে, সাম ইকুয়াল টু পাবো হচ্ছে এ, উপরেরটা এই 4টা ইনপুট যেহেতু দিছি অর গেটে, 4টাই যোগ হবে, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সিআই প্লাস এ কমপ্লিমেন্ট বি সিআই কমপ্লিমেন্ট, তারপরে যোগ দিলাম এ বি কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট, লাস্টে কি যোগ দিব, এ বি সিআই, ঠিক আছে।
এই হলো আর কি, এটা আমাদের সাম বিট হলো। এবার ক্যারি বিট করতে হবে এইভাবে। ক্যারি বিট কি আছে, এই যে দেখো প্রথমে আছে এ কমপ্লিমেন্ট বি সি আই গুণ আছে। তাহলে ক্যারি বিট করার জন্য এখানে আরেকটা নন কি গেট নিতে হবে, আমি অন্য কালার দিলাম, নীল কালার দিলাম, এগুলা মনে করো। এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, 4টা অ্যান্ড গেট নিতে হবে, 3 আর এই জায়গায় নিলাম 4। ঠিক আছে, তাহলে এবার টান দিলাম। তাহলে 4টাকে লেখে নি, কি কি 4টা সেটা আগে হচ্ছে আমরা লিখি। প্রথমে আছে হচ্ছে এদিকে দেখো এ কমপ্লিমেন্ট বি সি আই, এটা বানাতে হবে আমাদের এ কমপ্লিমেন্ট বি সি আই। তারপরে বানাতে হবে কি এ বি কমপ্লিমেন্ট সি আই। এরপরে বানাতে হবে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি আই। তারপরে কি বানাতে হবে, তারপর এ বি সি আই কমপ্লিমেন্ট। তারপরে বানাতে হবে হচ্ছে এ বি সি আই কমপ্লিমেন্ট। তারপরে কি বানাতে হবে, লাস্টেরটা বানাতে হবে আমাদের, লাস্টেরটা বানাতে হবে হচ্ছে এ বি সি আই। আচ্ছা, লাস্টেরটা বানাতে হবে হচ্ছে এ বি সি আই। তাহলে এখানে লিখলাম এ বি সি আই। আচ্ছা, এখন এগুলো আমরা বানাই, কোন লাইন থেকে কোনটা আসবে একটু দেখি। এইখানে প্রথমটা আসবে এ কমপ্লিমেন্টের লাইন থেকে, তার মানে এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের লাইন, এ কমপ্লিমেন্টের লাইন। তারপরে থেকে যাবে বি থেকে যাবে, বি থেকে গেল, তারপরে সি আই থেকে যাবে। আচ্ছা, এবার এটা আসবে, প্রথমে আসবে এ থেকে, এ থেকে আসলো, তারপরে বি কমপ্লিমেন্ট থেকে যাবে, তারপরে আসবে সি আই থেকে, তারপরেরটা আসবে এ বি সি আই কমপ্লিমেন্ট, তার মানে এখানে আসবে এ থেকে, তারপরে আসবে হচ্ছে বি থেকে, তারপরে আসবে সি আই কমপ্লিমেন্ট থেকে, লাস্টেরটা আসবে এ বি সি আই। প্রথমে এ থেকে দিলাম, তারপরে বি থেকে দিলাম, তারপরে সি আই থেকে দিলাম। ঠিক আছে, এবার এই 4টা আবার যোগ আছে, তাহলে যোগ হলে কি হবে, তাহলে যোগ হলে এদিকে দিলাম, এদিকে দেখো যোগ হলে অর গেট, এই যে অর গেট, এই ইনপুটটা এখান থেকে দিলাম, এখানে এটা এখানে গেল, এটা গেল এখানে, এবং এইটা আসলো হচ্ছে এইখানে, হলে এটা ক্যারি বিট হবে। ক্যারি বিট 3টা হচ্ছে কি করবে, ক্যারি বিটের কাজ হচ্ছে এই 4টা যোগ করে দেবে। সেই 4টা যোগ করে কি করবে, প্রথমটা আছে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি আই, তারপরে প্লাস এ বি কমপ্লিমেন্ট সি আই প্লাস এ বি সি আই কমপ্লিমেন্ট, তারপরে প্লাস হবে কি এ বি সি আই। এটা শুধু মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। কে বোঝারি বলো, কোথায় সমস্যা বুঝুন, এরকম কি আছে বলো, এটা শুধু মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। সবুজ বুঝতে পারছো ভাই, বাপ্পি? হ্যাঁ ভাই বুঝছি। কে কে আছে দেখতে পাচ্ছি না, এই স্বাধীন আছো? স্বাধীন চলে গেছে নাকি? না ভাই, আসি আছে। ভাই আছে, বুঝতে পারছো ভাই? দেখো তো, শুধু হ্যাঁ ও, তাহলে কি আজকে এখানে রাখবো না আর করাবো বলো? ভাই থাক, আজকে পরীক্ষার পড়াপড়ি। ও, তোমাদের পরীক্ষা আছে, হ্যাঁ, তাহলে আজকে এতটুকুই থাকলো, ঠিক আছে? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।